আসসালামু আলাইকুম। বাংলায় একটা কথা আছে, মানে পুরোটা বলতেছি না, যে অল্প বয়সে কি পাকলে যেন দুঃখ চিরকাল থাকে। তো হাসনাত, সার্জিস, এদের হয়েছে সেই অবস্থা। মানে কতটা হিপোক্রেট চিন্তা করেন যে তারা দাবি জানিয়েছে যে দেশের সকল কাউন্সিলরদের পুনর নিয়োগ দিতে হবে বা তাদের দায়িত্ব ফিরিয়ে দিতে হবে। এখন আপনি আন্দোলন করলেন একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেখানে এই সিটি কর্পোরেশনগুলোর পৌরসভার কাউন্সিলররা যে কোন দল থেকে নির্বাচিত এটা কিন্তু একটা পাগলকে বললেও বলে দিতে পারবে। আবার মির্জা ফখরুল কিংবা উপদেষ্টা সাখাওয়াত হোসেন, তারা মানে জাস্ট আওয়ামী লীগের ফেভারে যায় এরকম একটা শব্দ বা একটা বাক্য বলার কারণে কতটা সমালোচিত হয়েছে এটা আমরা দেখেছি। জনাব সাখাওয়াত হোসেন তার মন্ত্রণালয় হারিয়ে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, এবং এরাই কিন্তু সেই সমালোচনার সবরাগ্রে ছিল। এখন তারা সেই সব আওয়ামী বাহিনী বা স্থানীয় পর্যায়ে যারা অন্যায় অনিয়ম দুর্নীতি করেছে তাদের পদে চাচ্ছেন কি কারণে? যাতে তারা যে নতুন দল করবে সেই দলকে তারা যেন সমর্থন করে। মানে ক্ষমতা আসলে কতটা খারাপ এটা কিন্তু তার একটা উদাহরণ। মানে ক্ষমতার লোভে তারা এখন উন্মাদ হয়ে গেছে। তারা ভুলে গেছে যে জুলাই আগস্টে যে হাজারো প্রাণ বিসর্জন দিয়েছে, এগুলো তারা এখন ভুলে গিয়েছে। তারা এখন চায় তাদের সেই সব দোসরদের সহযোগিতায় তারা যেন ক্ষমতায় বসতে পারে, সেই লক্ষ্যেই তারা এগোচ্ছে। এবং এর সঙ্গে যোগ দিয়েছে সম্ভবত ব্যারিস্টার ফুয়াদ নাকি যেন একটা নাম, এবি পার্টির। মানে আসলে তারা আবার এই দাবির সঙ্গে, হাস্যকর বিষয় হচ্ছে যে তারা এই দাবিটা যখন করেছে, এই দাবির সঙ্গে আবার লেজুর দিয়ে দিয়েছে যে তারা ফ্যাসিবাদের বিচার চায়। মানে চিন্তা করেছেন তারা কতটা হিপোক্রেট, কতটা হীনমন্য মানসিকতার। মানে তাদের আসলে, মানে তারা আসলে কি চায় আমার মনে হয় তাদের এই যে দাম্ভিকতা, তাদের যে এই তারা যে সম্মানটা পেত, এই সম্মান পাওয়াটা শেষের দিকে। আমি আশা করব সেটা যেন না হয়, কিন্তু আমার মনে হচ্ছে যে তার দায় সম্মান পাওয়াটার সময়সীমা খুব, মানে শেষের খুব কাছাকাছি চলে এসেছে। এরা হয়তো সামনে লাঞ্ছিত হবে। মানে মানে এটা আসলে আস্থা করে নিক্ষিপ্ত হবে যদি এই ধরনের দাবি তারা করে, এই ধরনের মন্তব্য তারা করে। আমি এর সঙ্গে সঙ্গে দাবি করতে চাই যে দুর্নীতি, খুন, অন্যায়, অনিয়ম এইগুলোর আগে বিচার করেন, তারপর আপনি সংস্কার নিয়ে আসেন। আপনি সংস্কার নিয়ে পড়ে আছেন, নির্বাচন দিবেন না, কিন্তু এই ধরনের যে দাবিগুলো উঠে আসতেছে সেই সব দাবির সপক্ষে আমরা দেখব যে সিদ্ধান্ত আসতে পারে। যেমন বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি প্রথমে নিতে চায় নাই, সাগর রুনি হত্যাকাণ্ডের কোনো ফাইসালা হয় নাই, 5 মে গণহত্যার মানে মৌলবীদের যে গণহত্যা করা হয়েছে হুজুরদের, সেটার কোনো বিচার হয় নাই। আপনারা এখন সেই স্বৈরাচার দোসরদের পূর্ণ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এই আস্পর্ধা দেখাবেন না। এবং বদিউল আলম মজুমদার, নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশনের প্রধান, তিনিও নাকি আজকে বলেছেন যে আওয়ামী লীগের সামনে নির্বাচন করতে কোনো বাধা নেই। খবরদার এই ধরনের কথা প্রকাশ করবেন না, কারণ এই বিপ্লবের এখনো 6 মাস হয় না। ধন্যবাদ।